অভিযোগে ধৃত বেড়ে ৩। সিসি ক্যামেরায় ফুটেজ দেখে জালে আরো এক। জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, মারধরের অভিযোগ। পুলিশ অফিসার পরিচয় নিগ্রহ, অস্থায়ী হোমগার্ডের। কথা বলবো, সন্তু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, একদমই গতকালে হোমগার্ড শেখ বাবুলাল সহ তার একজন সহযোগী কিন্তু গ্রেপ্তার হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দিয়ে কিন্তু এই গতকাল রাতে উলেবেড়িয়া তিসবেড়িয়া থেকে কিন্তু তার এক আরো আত্মীয় শেখ সম্রাটকে কিন্তু উলেবেড়িয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে কিন্তু আজ উলেবেড়িয়া আদালতে তোলা হবে বলেই জানা যাচ্ছে। যেটা ঘটনা উলেবেড়িয়া সহস্র মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেই কিন্তু এক জুনিয়র চিকিৎসককে মারধরের ঘটনা, তাকে হেনস্থা এবং বাইরে বেরোলে তাকে ধর্ষণের হুমকি দেয় এই অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল। এবং সেই ঘটনা কিন্তু আগেই মোট গ্রেপ্তার 2 জন ছিল, সেই গ্রেপ্তারের সংখ্যা বেড়ে আরো এক হলো। তাকে কিন্তু আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে। ওকে। উলুবেড়িয়া জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, মারধরের অভিযোগ, গ্রেপ্তার 3। উলুবেড়িয়ার ঘটনা নিয়ে চড়া সুর শুভেন্দু অধিকারীর। সোশ্যাল মিডিয়ায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টের জবাবে তীব্র আক্রমণ তৃণমূলের। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের প্রসঙ্গ টেনে নিশানা। উলুবেড়িয়ার ঘটনা খারাপ। ইতিমধ্যেই মূল অপরাধী যার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, যিনি আজকে এই ঘটনা নিয়ে এত বড় বড় কথা বলছেন, এই দুর্গাপুর কাণ্ডে কদিন আগে কি মিথ্যার বেশাতি করেছিলেন? আরজি কর নিয়ে সবসময় মিথ্যার বেশাতি করেছেন। সুপ্রিম কোর্টের মনিটরিং এ শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে, সিবিআই তদন্ত করেছে, তারপরেও মিথ্যাচার করেছেন, বিচার হয়নি বলে। গুজরাটের বিলকিস বানুর ধর্ষকরা, যাদের মালা পরিয়ে বিজেপি বলে তোমরা সনাতনী ধর্ষক, আর এর রাজ্যে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে। ওদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। ফের কমিশনের বৈঠক। আজ ফের দিল্লিতে কমিশনের বৈঠক, আর সেখানে সব রাজ্যে সিইওকে তলব কমিশনের। রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি এই বৈঠকে আর কি নিয়ে আলোচনা হবে, মৈত্রী ভট্টাচার্য জানাতে পারবেন ডিটেলে। মৈত্রী, দেখো, প্রাথমিকভাবে এসআইআর নিয়ে আলোচনা করার জন্যই কিন্তু এই বৈঠক ডাকা হয়েছে। দুদিনের এই বৈঠক আর কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হবে। 3টে নাগাদ এই বৈঠক শুরুর সময় চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাকি 2 নির্বাচন কমিশনার তারা উপস্থিত থাকবেন এবং তারা সমস্ত সিইওদেরকে সাথে তারা কথা বলবেন। মূলত কমিশন যেটা জানতে চাইছে, কমিশনের গত বৈঠকে তারা একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন সমস্ত সিইওদের জন্য, যে এসআইআর এর প্রস্তুতি পর্ব সেরে ফেলার ব্যাপারে, এবং সেই প্রস্তুতি কতটা চূড়ান্ত হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কারোর কোনো সমস্যা রয়েছে কিনা বা কোথাও কোনো বাধা রয়েছে কিনা, এই সমস্ত কিছুই বোঝার জন্য এই বৈঠক ডাকা হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর। এই বৈঠক শেষের পরেই কিন্তু চূড়ান্ত হতে পারে দেশব্যাপী এসআইআর এর দিনক্ষণ, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। রুমেলা, ওকে। এসআইআর বিরোধিতায় তৃণমূলের সমাবেশ, নভেম্বরের 2য় বা 3য় সপ্তাহে সমাবেশ। এসআইআর নিয়ে নেতা কর্মীদের টিএমসির বার্তা, কি বার্তা আবির ঘোষাল জানাবেন। আবির, দেখো, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের যে কি নীতি হতে চলেছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরেই মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে তারা উল্লেখ করেছে যে একজন বৈধ ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে যেন বাদ না যায়, এবং যদি যায় তাহলে তারা বড়সড় আন্দোলন করবে এবং প্রয়োজনে দিল্লিতে গিয়ে পর্যন্ত তারা আন্দোলন করবে। তো এরকমই একটি আবহের মধ্যে নভেম্বরের 2য় বা 3য় সপ্তাহে সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত যা পরিকল্পনা, শহীদ মিনারে সেই সমাবেশ হবে এবং এই কর্মসূচিতে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মী তারা প্রত্যেকে হাজির থাকবেন। মূলত যে বিষয় নিয়ে এই সমাবেশ করা হবে সেখানে হচ্ছে যে এসআইআর এর প্রেক্ষিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে প্রচারের ক্ষেত্রে কি ধরনের জোর দেওয়া হবে। দ্বিতীয়ত, ভোটারদের সঙ্গে জনসংযোগ করার ক্ষেত্রে তৃণমূল কোন নীতি বা পন্থা বজায় রেখে তারা চলবে। তুমি জানো যে ইতিমধ্যেই বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ কর্মসূচি তারা সেরে নিয়েছে। বিভিন্ন ব্লক ভিত্তিক যে বদল তাও ইতিমধ্যে তৃণমূলের শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নভেম্বর মাস থেকে পুরোপুরি বিধানসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর এর মতো ইস্যুকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ভূমিকা ঠিক কি হবে সেটাই এই সমাবেশ থেকে তৈরি করে দিতে চায় তৃণমূল। বেশ। সিএএ বৈঠকে বঙ্গ বিজেপি, সল্টলেকে বিজেপি অফিসে বৈঠকে বিএল সন্তোষ, সুনীল বনসল। আরো একবার জানিয়ে রাখি, সিএএ বৈঠকে বঙ্গ বিজেপি, সল্টলেকে বিজেপি অফিসে বৈঠকে বিএল সন্তোষ, সুনীল বনসল। রাজ্য কমিটি নিয়ে কি আজকের এই বৈঠকে আলোচনা হবে, কি জানা যাচ্ছে? প্রতিনিধি সুস্মিতা জানাবেন আরো। সুস্মিতা।
দেখো, রাজ্য কমিটি নিয়ে মূলত যে সমস্ত আলোচনা বৈঠক কিংবা কমিটির প্রাথমিক খসড়া যে লিস্ট সেটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সেই লিস্ট শুধুমাত্র প্রকাশ্যে আসার সময়ের অপেক্ষা। তবে আজকের যে বৈঠক, সে বৈঠক মূলত নাগরিকত্ব আইন বা সিএএ এবং এসআইআর এই দুইয়ের সম্মিলিত যে বৈঠক, এই দুইয়ের মিলিয়ে বিজেপি কিভাবে তার রণকৌশল সাজাবে আগামী সে নিয়ে মূলত আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ, বিজেপির এ রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, সতীশ ধন্দের মতো নেতৃত্ব। এছাড়াও বনগাঁ, রানাঘাট, নদিয়ার জেলার যেগুলো মূলত বলা হয় যে মতুয়া অধ্যুষিত অঞ্চল, সেই অঞ্চলের যারা বিধায়ক রয়েছেন, নেতৃত্ব রয়েছেন জেলার, তারা উপস্থিত রয়েছেন। এবং শুধুমাত্র সিএএ নয়, নাগরিকত্ব আইন কিভাবে এ রাজ্যে বা নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিভাবে কার্যকর হবে, সে গোটা বিষয়টি বিজেপি 700 ক্যাম্পের মাধ্যমে, শিবিরের মাধ্যমে প্রচার চালাবে। সেই শিবিরের মাধ্যমে কিভাবে প্রচার চলবে, তার দায়িত্বে কোন বিধায়ক থাকবেন, কোন জেলায় এই শিবিরগুলো তৈরি বা তার প্রচারের কৌশলকে বেশি করে জোরদার করা হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা চলছে ইতিমধ্যেই বিজেপির দপ্তরে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও আমরা প্রত্যেকেই জানি যে এসআইআর নিয়ে বিজেপি তার রণকৌশল সাজাতে ইতিমধ্যেই শুরু করেছে। এসআইআর নিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা কিভাবে কাজ করবে, কিভাবে তারা রণনীতি সাজাবে, সে বিষয়ে আজকের বৈঠকে বিস্তর আলোচনা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার। কেরালে প্রমাদমম স্টেডিয়ামে হেলিপ্যাডে বিপত্তি, আচমকা ভেঙে পড়ে হেলিপ্যাডের টার্ম্যাকের অংশ। একদিকে হেলে পড়ে রাষ্ট্রপতির হেলিকপ্টার, রাষ্ট্রপতি নামার পরেই আচমকা ধসে এই বিপত্তি। 4 দিনের সফরে কেরালের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার রাষ্ট্রপতি সাবরিমালা মন্দির দেখতে যান। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, এই বিপত্তির কারণ কি? দেখো, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে সাবরিমালা টেম্পলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ভিজিটের জন্য একটি টেম্পোরারি হেলিপ্যাড তৈরি করা হয়েছিল এবং সেখানকার যে সিমেন্টিং এর যে অংশটা, অর্থাৎ হেলিপ্যাডের সিমেন্টিং এর যে অংশটা, সেটারই একটা অংশ বসে যায়। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু মনে করা হচ্ছে যে গঠনগত সমস্যার জন্যই এই বিপর্যয় ঘটেছে। কিন্তু এই ঘটনার পেছনে এটা বড়সড় সিকিউরিটি ল্যাপস বলে মনে করা হচ্ছে এবং ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ রাষ্ট্রপতি যদিও সুরক্ষিতভাবে বাই রোড তিনি যেতে পেরেছেন, কিন্তু যখন হেলিকপ্টারটি নামে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু হেলিকপ্টারটির একটা অংশ, একটি চাকা ঠিক করে যায় এবং সেটি বসে যায়, একেবারে হেলিপ্যাডের একটা অংশ ধসে যাওয়ার ফলে। এবার টারম্যাকের ভেতরে এরকম একটি ঘটনা ঘটায় এবং বিশেষত সেই হেলিকপ্টার এবং হেলিপ্যাডে যেখানে রাষ্ট্রপতি ট্রাভেল করছেন, সেটা কিন্তু বড়সড় নিরাপত্তাজনিত গাফিলতি হিসাবেই দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই এই গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বস্তির বিষয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি অক্ষত রয়েছেন এবং তিনি হেলিকপ্টার থেকে নেমে যাওয়ার পরে কিন্তু এই বিপত্তি ঘটেছে। বেশ। আর এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেচেদায় শুভেন্দু অধিকারী, গিরি গোবর্ধন পুজোয় শুভেন্দু, সেই ছবি আপনাদেরকে দেখাবো। মেচেদা ইসকন মন্দিরে গিয়ে গিরি গোবর্ধন পুজোয় যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করতাল বাজিয়ে কীর্তন গানেও অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা। এই সব বাবু বাবুর ডাকে বাবুর পিছিয়ে
আলোয় ঝলমলে দীপাবলি, কালী পুজো, বারাসাতের পুজো পরিক্রমা দেখুন একবার।